ওয়ালকাযিমিনাল গায়জ, যারা নিজের ক্রোধ, রাগ, গোসা নিয়ন্ত্রণ করে। ওয়ালকাযিমিনাল গায়জ, যারা নিজের রাগ হজম করে, যারা নিজের গোসাকে গিলতে পারে, তারা হলো মুত্তাকি। বলেন, যারা রাগ উঠলেই ধাম করে মেরে দেয়, এরা কি মুত্তাকি? না, যারা রাগে নিজেকে নিয়ন্ত্রণ করে তারা মুত্তাকি। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই হলো প্রকৃত বীর। মল্লযুদ্ধে, কুস্তি যুদ্ধে বিজয়ী হওয়ার নাম বীরত্বপনা নয়, বীর নয়। প্রকৃত বীরত্বপনা কোনটা? রাগের সময় হজম করতে পারা। রাগের সময় রাগ হজম করতে পারার নাম কি? বীরত্বপনা। তো আল্লাহ কি বলেন? ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের রাগ কন্ট্রোল করে। বলেন, মুত্তাকি কারা? জান্নাত কাদের জন্য? মুত্তাকি কারা? যারা নিজের রাগ কন্ট্রোল করে। হ্যাঁ, বউ মারেন কে কে? মারেন না? না মারলে তো শুক্রিয়া। বউ মারেন কে কে? ছেলে মেয়েদের প্রতি রাগান্বিত হন কে কে? অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদের সাথে রৌদ্র আচরণ করেন কে কে? কাযিমিনাল গায়জ হতে পারলেন না কেন? মুত্তাকি হতে পারলেন না কেন? কাযিমিনাল গায়জ হলেন না কেন? এখন থেকে ঢোক গিলেন। ঢোক গিলেন বুঝেন? আমাদের আঞ্চলিক ভাষায় ঢোক গিলেন। গিলেন সবাই একবার কর। আজ থেকে কাযিমিনাল গায়জ হব আমি। আজ থেকে আমি কাযিমিনাল গায়জের মধ্যে হব আমি। বলেন ইনশাআল্লাহ। আজ থেকে আমি ওয়াল কাযিমিনাল গায়জের মধ্যে হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল কাযিমিনাল গায়জ কেন হব না? আমি মানুষ না? আরে আমি পারবো না কেন? দুনিয়ার সব পারি। 2 মণ মাথায় উঠাইতে পারি। কাযিমিনাল গায়জ হতে পারবো না কেন? আমি তো তাকওয়াওয়ালা হতে চাই, আমি তো জান্নাত পেতে চাই, আমি তো আল্লাহর মাগফিরাত পেতে চাই। সুতরাং মহান আল্লাহ যেমন তার মাগফিরাত তেমন আমি যত ছোট, আমার রাগও তত ছোট। তো আমি আমার ছোট্ট রাগ নিয়ন্ত্রণ করলে আল্লাহর মাগফিরাত আমাকে দিয়ে দিবে। কি মনে হয় আপনার? কিরে ভাই, কি মনে হয় আমার কাছে? আমি এই ক্ষুদ্র মানুষটায় ছোট্ট ক্ষুদ্র রাগ নিয়ন্ত্রণ করব, আর আমার আল্লাহ মহান, তার মহান মাগফিরাত আমার দিয়ে দিবে। ও আমার আল্লাহ মহান, তার বানানো জান্নাত আমার দিয়ে দিবে। ওয়াও, আমি কি করছি? মাত্র সামান্য রাগ নিয়ন্ত্রণ করছি। জিব্বত কামড় দিয়ে ফেলবেন। রিকশাওয়ালার লগে যখন জিদ উঠে জিব্বত কামড় দিয়ে ফেলবেন। পারবেন না? হ্যাঁ, পারবো না। আমার গলাটা বসে গেছে, তো জোর করে কইতে পারতেছি না, কথা আদায়ও করতে পারতেছি না, কথা আদায় করতে পারতেছি না। দোয়া করেন যেন আগামী শুক্রবার আগে সুস্থ হয়ে যায়, তাহলে কথা আদায় করবো। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বলেন 2 নম্বর গুণ কি? রাগ নিয়ন্ত্রণ। বলেন 2 নম্বর কি? রাগ নিয়ন্ত্রণ। পারবো না? কত বড় নিয়ামত রাগ নিয়ন্ত্রণের উপরে। আল্লাহু আকবার। আল্লাহ আমারও তৌফিক দেন, মুসল্লিদেরকে দেন, না দেন আমারও দেন। আমাদের নবী সবাইকে দেন। কথার কথা আর কি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার কাছে চাও, আজকে আমার আল্লাহ আমার কইছে যে যা চাইবো তা দিয়ে দিবে। তো একজন ফাল দিয়ে উঠে কয়, হুজুর আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন আমার জান্নাত দেয়। আল্লাহ তোমার জান্নাত দেখ। কি হয়ে গেছে? নবীজি বলেন, শোনো মিয়া, তুমি যদি বলতা হুজুর আল্লাহকে বলেন সারা দুনিয়ার সব মানুষকে মাফ করে দেন, আমি যদি বলতাম যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিত। এমন একটা চান্স আমাকে দেওয়া হয়েছিল। তো এটা হলো মুজাকারা আর কি। আপনাদেরকে নিয়ে একটু মুজাকারা। আল্লাহ সবাইকে তৌফিক দেন, সবাইকে। আর একটা কথা মনে রাখবেন, কোন ইমাম সাহেব, খতিব সাহেবের জন্য শুধু নিজের স্বার্থে দোয়া করা জায়েজ নাই।
এটা খতিব সাহেবের জায়গায় বসে বলতেছি। এক হাত কোরআন শরীফের মধ্যে শরীয়তের বিধান কি, যিনি এখানে ইমামতি করবে তিনি প্রতিটি দোয়ায় উম্মাহকে মুসল্লিকে শামিল করবে, একক দোয়া জায়েজ নেই। এই জন্য ফুকায়ে কেরাম এটাও লিখছেন, দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়ারফানি ওয়াজবুরনি। এই আল্লাহুম্মা গফিরলি, এখানে লি মানে আমাকে, ওয়ারহামনি আমাকে, ওয়ারযুকনি আমাকে রিজিক দেন। যেহেতু এখানে সকল মুসল্লিকে সংযুক্ত করা নাই, এই জন্য ইমাম সাহেব দুই সেজদার মাঝখানে এই দোয়া পড়াও অনুমতি নেই, নিষেধ আছে। কথা বুঝেন? আমি যে খালি আমার লাইকে করতেছি এটা না, আল্লাহ আমাদের সবাইকে দান করুন। তো 2 নম্বর গুণ কি বলা হলো? ওয়াল কাযিমিন আল গায়যা, রাগ গোসা নিয়ন্ত্রণ করে যারা, এরা মুত্তাকি। 3 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে। সুবহানাল্লাহ। যারা মানুষকে ক্ষমা করে, বলেন ওয়াল আফিনা, বলেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে, মানুষকে চশমপোশি করে, মানুষকে অন্যায়ের পরেও এড়িয়ে চলে, তাদেরকে আল্লাহ বলেন মুত্তাকি। তাদের জন্য আল্লাহ রেখেছেন মাগফিরাত, তাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। মানুষকে ক্ষমা করা সহজ কাজ না, মানুষকে ক্ষমা করা কিনা সহজ কাজ না। ওই যে দুটার সাথে একটা আর একটার সাথে জড়ানো, কোনটা? রাগ নিয়ন্ত্রণ আর ক্ষমা, এটা একটার সাথে আর একটা কি জড়ানো না? রাগ নিয়ন্ত্রণ করলাম, যা ছেড়ে দিলাম, কিছু কইলাম না, মিলে গেল, একাত্রে মিলে গেল। বলেন ক্ষমা, ক্ষমা তাকওয়ার আলামত। যার মধ্যে ক্ষমা করার গুণ আছে, কোন কোন? যার মধ্যে ক্ষমা করার গুণ আছে তার মধ্যে তাকওয়া আছে। বলেন তাকওয়া ওয়ালার আরেক গুণ কি? ক্ষমা করে। মুত্তাকি কি করে? ক্ষমা করে। মুত্তাকি কি করে? ক্ষমা করে। মানুষকে ক্ষমা করে, মানুষকে ক্ষমা করে। বলেন মানুষকে ক্ষমা করে। আমি মানুষকে ক্ষমা করতে পারলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। আরে কি আশ্চর্য কথা, আমি আপনাকে ক্ষমা করলাম, কতটুকু অপরাধ যেটা আমি দেখলাম, আল্লাহ আমারে ক্ষমা করবেন কোনটা? যেটা দুনিয়ার কেউ দেখে নেই। কি রে ভাই, আপনার কদ্দুর অপরাধ আমি দেখছি, সামান্য। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোন মুসলমানকে, মুসলমানের দোষ গোপন করে, অন্যকে বলে না, প্রচার করে না, সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির দোষ গোপন করে রাখবেন। আমার কত দোষ, আমার কত গুনাহ, আমার কত অন্যায়, আমার কত নাফরমানি, কয়টা আপনারা জানেন? আপনাদের কয়টা আমরা জানি। তো আমি আপনাকে ক্ষমা করলে আল্লাহ আমাকে আড়ালের গুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাকে বললেন তুমি মুত্তাকি, তুমি মানুষকে ক্ষমা করো। আরে মুত্তাকি, তুমি মানুষকে ক্ষমা করো। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি জলদি হও, মুত্তাকির জন্য জান্নাত, মুত্তাকির জন্য মাগফিরাত। মুত্তাকি তুমি শুনো শুনো, তুমি আরেকজনের ক্ষমা করো, তো আমি তোমার তাকওয়া দিয়ে দেব। বলেন তাকওয়া কে দেন? আল্লাহ। তো আমি কি করতে হবে? ক্ষমা করতে হবে। আপনার মধ্যে যোগ্যতা আছে কিনা এটা আপনি চুপচাপ দাঁড়ায় থাকলে বুঝে যাবে না, এটা প্রদর্শন করতে হবে। বলেন তো আপনার ভিতরে তাকওয়া আছে কিনা, এটা প্রদর্শন করার জন্য আজকের আয়াত বলে 1 নম্বর সদকা করো, 2 নম্বর রাগ নিয়ন্ত্রণ করো, 3 নম্বর মানুষকে ক্ষমা করো। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নেককারদেরকে মহব্বত করেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নেককারদেরকে মহব্বত করেন, মুহসিনদেরকে মহব্বত করেন।